নমস্কার। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই সানফ্লাওয়ার জুয়েলারির ফুল টিউটোরিয়াল ভিডিওটি। ভিডিওটি একটু লেন্দি হতে চলেছে, কিন্তু যারা নতুন ক্লে দিয়ে কাজ করছো বা যারা একদমই ক্লের কাজ পারো না, তারাও কিন্তু এই ভিডিওটি দেখে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে এরকম একটি সূর্যমুখী সেট। আর শেয়ার করেছি অনেক গুরুত্বপূর্ণ টিপস যা ক্লের কাজে তোমাদের হেল্প হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই লাগবে মোল্ডেড ক্লে। তো এর মধ্যে দেখবে দুটো কম্পোনেন্ট থাকবে, একটা রেজিন আর অন্যটা হচ্ছে হার্ডনার। এই দুটোকে সমান সমান পরিমাপে নিয়ে, মানে 1:1 পরিমাপে নিয়ে ক্লেটাকে আগে খুব ভালো করে মেখে রেডি করতে হবে। এখানে অনেকেরই প্রবলেম হয়, সেটা হলো ক্লে দিয়ে কাজ করার সময় দেখা যায় যে ক্লেটা ফেটে ফেটে যাচ্ছে। তার মধ্যে একটা কারণ হলো ক্লেটা ভালো করে না মাখা। কমেন্টে জানিও তো আমার মতো আর কার কার এই সমস্যাটা হয়। তো যাই হোক, ক্লেটাকে সরু রুলের মতো করে নিয়ে 18 থেকে 20টা মতো সমান করে কিন্তু আগে কেটে নিতে হবে। এবার এক একটা ক্লের বলকে হাতে নিয়ে আঙুলের সাহায্যে এভাবে করে কিছুটা ওয়াটার ড্রপের মতো শেপ দিয়ে নিতে হবে। তারপর সেগুলোকে আঙুল দিয়ে এভাবে প্রেস করে নেবে, যাতে সেগুলো এক একটা এরকম পাপড়ি শেপে চলে আসে। তবে যারা বিগিনার, তারা কিন্তু ভিডিওটিতে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আঙুলের ওপর রেখে প্যাটেলসগুলোকে করে নিতে পারো। তাতে তোমাদের কাজের কিছুটা সুবিধা হবে আর শেপগুলো প্রমিনেন্ট দিতে পারবে। এবার ধার নেই এরকম একটি পুরাতন ব্লেডের ধার দিয়ে অথবা সূচ দিয়েও এভাবে করে পাপড়ির উপর তোমরা একটা টেক্সচার দিয়ে কিছু পাপড়ি বড় আর কিছু পাপড়ি এভাবে ছোট করে রেডি করে নেবে। আর কেন এটা করলাম সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। এবার এখানে দেখো, কিছুটা ক্লে গোল করে নিয়ে সেটাকে বেলে একটা বেস তৈরি করে নিচ্ছি। কাজটা যেহেতু আমি একেবারেই শেষ করার চেষ্টা করছিলাম, তাই কাজ করতে করতে কিন্তু ক্লেটা একটু শুকিয়ে এসেছিল, আর তাই জন্য আমি ক্লের ওপর একটু আঠা দিলাম। তোমরা চাইলে কাজটাকে পার্টে পার্টে ভাগ করে নিয়েও করতে পারো। সেক্ষেত্রে যারা বিগিনার আছো তাদের কিন্তু কাজটা করতে কিছুটা সুবিধাই হবে। পার্টে পার্টে বলতে অল্প অল্প করে ক্লেটা মেখে প্রথমে বেসটা, তারপর পাপড়িগুলো, তারপর বাকি যে জিনিসগুলো পড়ে থাকবে সেগুলো করে নিতে পারো। কিন্তু একসাথে করতে গেলে কি হয়, এটা যেহেতু এয়ারটাইট ক্লে, মেখে রাখার কিছু সময় পর যেহেতু আস্তে আস্তে হার্ড হতে শুরু করে, তাই অনেক সময় দেখা যায় যে এর প্রপার শেপ দিতে গিয়ে অনেকটা সময় লাগে আর ক্লেটা কিন্তু ততক্ষণে শক্ত হয়ে যায়। আর পরে সেই ক্লেটাকে দিয়ে তো আর কোনো কাজ করা যায় না, তাই ক্লেটা ফেলে দিতে হয়। তাই চেষ্টা করবে অল্প অল্প করে ক্লে মেখে কাজটা করার, তাতে করে ক্লেটা নষ্ট হবার কিন্তু কোনো সম্ভাবনা থাকে না। এবার বলি, একটু আগেই যে তোমাদেরকে বলেছিলাম পাপড়ির সাইজ ছোট আর বড় করতে, সেটা এবার তোমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তার কারণটা। দেখো, এখানে লেয়ার আর সাইজ অনুযায়ী, মানে ফুলটাকে তুমি কত বড় তৈরি করতে চাইছো সেভাবেই কিন্তু পাপড়িগুলোকে তৈরি করে নিতে হবে। যেমন আমি এখানে 3টে লেয়ার তৈরি করেছি, তো সেরকম অনুযায়ী আমাকে অনেকগুলো পাপড়ি তৈরি করতে হয়েছে। একটু খেয়াল করলেই দেখতে পাবে নিচের পাপড়িগুলো কিন্তু একটু বড়, তার থেকে কিন্তু ওপরের পাপড়িগুলো একটু ছোট, আর তার উপরের পাপড়ি মানে ওপরের থার্ড লেয়ারটা কিন্তু নিচের দুটো লেয়ারের পাপড়িগুলোর থেকে কিন্তু সাইজে অনেকটাই ছোট করেছি। আমি এখানে 3টে লেয়ারের পাপড়ি দিয়ে সূর্যমুখী ফুল তৈরি করেছি। তোমরা চাইলে এটা দুটো লেয়ার বা একটা লেয়ারেই তৈরি করতে পারো। পাপড়িগুলো বসানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার মাঝের যে বড় অংশটা, মানে যেখানে বীজ থাকে, সেটা তৈরি করে নিচ্ছি। আর তার জন্য অল্প ক্লে গোল করে বসিয়ে দিলেই কাজটা আমাদের তৈরি হয়ে যাবে। চলো এবার কানের দুলটা তৈরি করে নিই। তার জন্য দেখো 3টে পাপড়ি নিয়ে নিয়েছি। এবার 3টে পাপড়িকে পাশাপাশি বসিয়ে নিয়ে তার উপর আরও দুটো পাপড়ি বসিয়ে দিলেই কিন্তু আমাদের কানের দুল তৈরি হয়ে যাবে। আর শেষে সূচ দিয়ে একটু টেক্সচার করে দিলেই কমপ্লিট আমাদের কানের দুল। এবার এই দুল আর সূর্যমুখী ফুলটাকে কিন্তু খোলা হাওয়ায় বা সূর্যের আলোতে মোটামুটি 8 থেকে 9 ঘন্টা মতো রেখে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর তারপরেই এগুলোর ওপর কিন্তু কালার করা যাবে। তাহলে চলো, কি কি কালার লাগবে এটাকে কালার করবার জন্য সেটা এবার দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি লাইট ইয়েলো কালার, এরপরে যেটা নিচ্ছি সেটা হচ্ছে ব্রাউন কালার, আর লাগবে একটা ব্ল্যাক কালার। এই 3টে কালার হলেই সূর্যমুখী কালার আমরা করতে পারবো। ফুলটা যেহেতু আমি একটু বড় করেছি, তাই কালার করবার জন্য আমি এখানে 6 নম্বরের মোটা তুলিটাই নিলাম। তবে সেটা বড় কথা নয়, তোমরা এখানে 4 বা 8 নম্বর অথবা তোমাদের হাতের সামনে যা তুলি থাকবে সেই দিয়েই তোমরা রঙটা করতে পারো। আর একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলে রাখি, এই রং 3টেকে কিন্তু তোমরা যে কোনো কোম্পানি নিতে পারো। ক্যামেল, ফেব্রিক্রিল বা অ্যাক্রিলিক যে কোনো কালার নিয়েই কিন্তু তোমরা কালারটা চাপাতে পারো। পাকা হলুদ যে কালারটা হয় সেটাই আমি এখানে চাপাচ্ছি, কিন্তু এই জায়গাটাতে এর থেকেও 2 সেট লাইট আর ডিপ কালারও চাপানো যেতে পারে। তবে যে কালারই করো না কেন,
2 থেকে 3 কোট মতো খুব ধীরে ধীরে কিন্তু কালার চাপাতে হবে। আর রং অবশ্যই কিন্তু সব জায়গায় সমান পরিমাপে দিতে হবে, মানে কোনো জায়গায় কিন্তু খুব বেশি হয়ে গেল আবার কোনো জায়গায় কিন্তু খুব কম হয়ে গেল, এমন হলে কিন্তু হবে না। তো দেখো এখানে লাইট ইয়েলো কালারটা আমার 2 কোট করে চাপানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এখানে অরেঞ্জ কালারটা দিচ্ছি। এটা কিন্তু ধার দিয়ে দিয়ে খুব অল্প পরিমাণেই দিতে হবে। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছো যে কতটা কোয়ান্টিটির আমি দিয়েছি। এবার এটাকে লাইট ইয়েলোর সাথে ব্লেন্ড করতে হবে। রঙের আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো এই কালার ব্লেন্ডিং করা। কালার যত সুন্দর ব্লেন্ড হবে রং কিন্তু তত ফুটে উঠবে। তবে অবশ্যই ব্লেন্ডিংয়ের এই পার্টটা তুমি 1 দিন বা 2 দিন করলেই যে শিখে যাবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এটাকে নিয়ে তুমি যত চর্চা করবে, যত কালার নিয়ে এক্সপেরিমেন্ট করবে, দেখবে যে এই জিনিসটা তোমার কাছে তত সহজ হয়ে যাবে। তো দেখো সূর্যমুখীর এই হলুদ কমলার যে ব্লেন্ডিংয়ের যে ব্যাপারটা, এটা কিন্তু মোটামুটি আমার করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার মাঝের যে সাদা বড় অংশটা আছে সেখানে আমি ব্রাউন কালার চাপাচ্ছি, দেন ব্ল্যাক কালার চাপাবো। কিন্তু তোমরা চাইলে এই জায়গাটা ব্রাউন কালারেও রাখতে পারো বা শুধু ব্ল্যাকের উপরেও করে নিতে পারো। তবে যিনি এটাকে অর্ডার করেছিলেন তিনি এটাকে ব্রাউন ব্ল্যাকের উপরেই রাখতে বলেছিলেন, আর তাই এই দুটো কালার মিক্সড করেই এটাকে করলাম। এবার তোমরা দেখে বলো তো এই কালারটাই ভালো লাগছে নাকি পুরোটা ব্ল্যাক করলে আরও একটু দেখতে সুন্দর লাগতো? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো যাই হোক, এবার আমি কানের দুলটা কালার করে নিচ্ছি একদম সেম প্রসেসেই। তবে এর ব্যাক সাইড অ্যাটাচ করাটা দেখালাম না, কারণ এর আগে অনেক ভিডিওতেই আমি দেখিয়ে দিয়েছি। এখানে দেখালে ভিডিওটা আরও একটু লং হয়ে যেত। দেখো কানের দুলটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার টার্সেলটাকে রেডি করে নেব। তার জন্য দুটো ডিপ সবুজ আর দুটো হালকা সবুজ, মোট 4টি কটন বল আমি এখানে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো কটন বল এখানে ইউজ করতে পারো। এই টার্সেল আর কটন বল তৈরির ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে তোমরা সেটা দেখে আসতে পারো। সেখানে আমি দেখিয়েছি কিভাবে খুব সহজ পদ্ধতিতে ঘরে বসেই কম টাকা খরচ করে এগুলোকে বানিয়ে ফেলতে পারবে। খরচ কম তো হয় আর সাথে জিনিসগুলো খুব টেকসই হয়। তো যাই হোক, কথা বলতে বলতে টার্সেলটাকেও দেখো আমি এখানে রেডি করে ফেলেছি। এবার এটাকে জুয়েলারি ড্রেসের সাথে অ্যাটাচ করে তার ফুল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই হলো সেটটির ফুল লুক। সেটটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর ভিডিওটিকে শেয়ার করতে পারো। এইরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। নেক্সট কোন টপিকের উপর ভিডিও দেখতে চাইছো চাইলে সেটাও কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।